হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম। কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো এবং আমি অনেক ভালো আছি। আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও হতে চলেছে। এখন থেকে তোমরা ফ্রি ফায়ার ভিডিও এডিটিং শিখতে পারবা। যদি মনে হয় এই চ্যানেলটি তোমাদের দরকার তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এবং থাম্বনেল থেকে তোমরা তো বুঝতেই পারছো আজকে আমরা শিখবো কিভাবে তোমাদের হাতে থাকা মোবাইল দিয়ে ক্যারেক্টার গুলো এফেক্ট দিবে, তাও আবার 0FF এর। শেষ না না হলে নাই আমার কি। তো আজই রেখে চাইছি না করে ভিডিও শুরু করা যাক। तो चलिए शुरू करते हैं। প্রথমে আমাদের ক্লিপটাকে অ্যাড করে নিতে হবে। ক্যাপকাটটাকে অ্যাড করে নেওয়ার পর রেশিওতে গিয়ে আমরা 1.1 সিলেক্ট করে নেবো। আপনাদের যদি মনে হয় টিকটকে সিলেক্ট করবেন তাহলে সিলেক্ট করে নেবেন। রেশিও সিলেক্ট করার পর আপনাদের ভিডিওটাকে একবার প্লে করে দেখবেন হেডশটের ক্লিপগুলো এদের দেখানোর জন্য। আর যদি একটি হেডশটের ক্লিপ নিয়ে ভিডিওটাকে একবার প্লে করে দেখবেন আপনার ক্যারেক্টারটা কখন হেডশট মারার পর জাম্প করতেছে বা রান করতেছে। জাম্পও করতে পারেন, রানও করতে পারেন। সাইডে একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখতে পারবেন একটা ফ্রিজার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন একটা স্ক্রিনশট হয়ে গেছে। এই অপশনটাতে ক্লিক করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ওটি নেওয়ার পর আমাদের পিক্সার ট্যাবটি ওপেন করে নেবেন। পিক্সার ট্যাবটি ওপেন করার পর নিচে দেখতে পারবেন একটি প্লাস আইকন। সেই প্লাস আইকনে ক্লিক করে সেই প্লাস আইকনে ক্লিক করে আমরা মাত্র যে পিএনজিটা স্ক্রিনশট মারছি সেই পিএনজিটা সিলেক্ট করার পর সাইডে দেখতে পারবেন ক্রপ অপশন, তারপরে ক্রপ অপশনে ক্লিক করে আনিতে হবে। সাইডে দেখতে পারবেন রিমুভ বিজি নামক একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করার পর রিমুভ বিজি করে নেব। পর আমাদের এই অ্যাপ্লিকেশনের কাজ শেষ। এই অ্যাপ্লিকেশন থেকে আমরা বের হয়ে যাব। পিক্সেল ল্যাব অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে তাই আমি ওপেন করে দিলাম। তারপরে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করার পর আমাদের সেই পিএনজিটাকে অ্যাড করে নিতে হবে যেটা আমরা পিক্সার ট্যাব থেকে মাত্র এডিট করেছি। সেই পিএনজিটা নেওয়ার পরে একটু সাইডে স্ক্রল করে দেখতে পাবেন কালার অপশনে ক্লিক করে আমাদের গ্রিন কালারটা সিলেক্ট করতে হবে। তারপর আবার একটু সাইডে যাবেন, দেখতে পাবেন একটা স্টক অপশন আছে। সেই স্টকে গিয়ে আমরা স্টকটাকে 3D করে দিতে সেভ করে নেব। এই পিএনজিটাকে পিক্সেল ল্যাব অ্যাপটিতে ওপেন করা হয়ে গেলে সাইডে স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখতে পারবেন এই অপশনে ক্লিক করে স্ক্রল করবেন, দেখতে পাবেন একটা ইরেজ কালার নামক অপশন আছে। সেই অপশনে ক্লিক করে এই অপশনটা ক্লিক করে আপনার গ্রিন কালারে সিলেক্ট করে নেবেন। গ্রিন কালারে সিলেক্ট করার পর টিক মার্কে ক্লিক করবেন, দেখতে পারবেন এরকম হয়ে যাবে কিছুটা এরকম আপনার পিএনজিটা হয়ে যাবে। কিছুটা এরকম হয়ে যাবে আপনার পিএনজিটা। তারপরে এটাকে আপনি হাই কোয়ালিটি আলট্রা বা হাই কোয়ালিটিতে সেভ করে নেবেন। মোশন নিনজা অ্যাপটি ওপেন করে নেবেন। অ্যাপটি ওপেন করার পর দেখতে পাবেন একটা প্লাস আইকন আছে। সেই প্লাস আইকনে ক্লিক করে নেওয়ার পর আপনি আপনার রেশিও সিলেক্ট করে নেবেন। আমি আমারটা 1.1 সিলেক্ট করে দিতে পারবেন। তারপরে একটু সাইডে দেখতে পারবেন প্লাস আইকন। সেই প্লাস আইকনে ক্লিক করবার দেখতে পারবেন আপনার গ্যালারি যতগুলো পিএনজি আছে সবগুলো শো হয়ে যাবে। আমরা পিক্সেল ল্যাব অ্যাপ থেকে লাস্টে এক্সপোর্ট করেছিলাম, যেটাকে অ্যাড করে নেবেন। করে নেওয়ার পর তারপর সাইডে দেখতে পারবেন একটি এডিট অপশন। এডিট অপশনে ক্লিক করে নেবেন। এডিট অপশনে ক্লিক করার পর এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনারা অবজেক্ট সিলেক্ট করেন। যে সিলেক্ট করে টিক মার্ক দিয়ে দিবেন। তারপরে চলে যাবেন একটু সাইডে গিয়ে এফএক্স অপশন আছে, সেই অপশনে চলে যাবেন। 3 নাম্বারটা ক্লিক করবেন। তারপর নিচে থেকে অনেকগুলো ক্যারেক্টার গ্লো ইফেক্ট আমার মন মতো একটা সিলেক্ট করে নেবেন। আপনি আপনার মন মতো একটি সিলেক্ট করে দেখতে পারবেন এক্সপোর্ট করার অপশন, সেদিকে ক্লিক করে ভিডিওটাকে এক্সপোর্ট হয়ে গেলে তারপর আবার আমাদের রিটার্ন চলে যেতে হবে ক্যাপকাটে যাওয়ার পর আমরা করেছিলাম যেখানে আমরা ভিডিওটাকে ফ্রিজ করেছিলাম সেখানে চলে যাওয়ার পর অ্যাড ওভারলেতে ক্লিক করে মোশন নিনজা অ্যাপ থেকে এক্সপোর্ট করছিলাম সেই ভিডিওটাকে অ্যাড করে নেওয়ার পর তারপর ব্লেন্ড অপশনে ক্লিক করবেন। আপনার অন্য কিছু থাকতে পারে, ব্লেন্ড অপশনে ক্লিক করে লাইটনেস বা ফিল্ডনেসে ক্লিক করে দেবেন। দেখতে পারেন কিছুটা এমন হয়ে যাবে। তারপর একটু সাইডে স্ক্রল করার পর দেখতে পারেন একটা বেসিক অপশন। সেই অপশনে ক্লিক করে আপনি আপনার ক্যারেক্টার উপরে বসিয়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে বসাচ্ছি, আপনারা বসিয়ে নিতে পারবেন। একটু সাইড স্ক্রল করবেন। সাইড স্ক্রল করে দেখতে পারবেন একটা এডজাস্ট অপশন আছে। সেই অপশনে ক্লিক করে আবার একটু সাইড স্ক্রল করবেন, দেখতে পাবেন HSL নামক একটা অপশন। সেই অপশনে এটা পুরো কালারটা যে কালার হবে সেই কালারটা স্যাচুরেশনটা বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর এবার ভিডিওটাকে এক্সপোর্ট সেই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। আর যদি মনে হয় এই চ্যানেলটি আপনার দরকার তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন।